হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে আমাদের অ্যালকবে একটা আমার বোনের মতোই হয়, তো এখানে সেই পরিচয়। তো তাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, তো যাব আমি। আর সমৃদ্ধার সুমিত সকালবেলা বেরিয়ে গেল, তো একটু মিষ্টি নিয়ে নিয়েছি ঠাকুরের জন্য। তো চলো যাই, ওখানে গিয়ে ক্যামেরা করবো কিনা বলতে পারছি না, কারণ মোবাইলে একদম চার্জ নেই। সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে মোবাইলে চার্জ দিতেই ভুলে গেছি। ঠিক আছে, তো চলো পরে আসছি। সকালবেলা পোডিয়ামের দৃশ্যটা একটু দেখো, কি যে ভালো লাগছে। পোডিয়াম দিয়েই যাব আমি টাওয়ার 4-এ। থাকলে ভালো লাগতো, একা একা একটু কেমন কেমন লাগছে। তো আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। আজকে বাড়িতে মানে সত্যনারায়ণ পুজো হবে, তার সঙ্গে এই বড় যে মূর্তিটা দেখছো এটা হচ্ছে লক্ষ্মী দেবী, তো তার মানে মূর্তি। আর এখন বাজে ওই 10টা সাড়ে 10টার মতো। আর পুরোহিত দেখো, আর পুরোহিত আমাদের চেনা আর কি। তো ওনার মানে আমাদের এক প্রতিবেশীর উনি রিলেটিভ হন, সেই হিসাবেই চেনা, উনি এখানেই থাকেন। তো যাই হোক, পুজোটা কিন্তু বসে গেছে, তোমরা একটু দেখতে থাকো। গুরু পূর্ণিমার দিনকে লক্ষ্মীনারায়ণ পুজো তোমাদের শেয়ার করছি, ভালো লাগবে। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো মাধব, মাধব বাচি, মাধব, মাধব হৃদি, হৃদি সরন্তি, সাধব সর্ব কার্যেষু, জয় মাধব। গীচ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্ধিহম কুরুম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী কালে চ এতানি তীর্থানি পূজা কালে ভবন্তি। আচ্ছা, যে আসনটা বসে আছে এইভাবে হাত তুমি হাত আসন মন্ত্রেশ্য মেরুপিষ্ট ঋষি সুতরাং ছন্দ কূর্ম দেবতা আসন উপবেশনে বিনিয়োগ বিচিত্রা জিতা লোকাং পঞ্চ কুরুচ আসনায় নম। জোয়াত করো বাঁদিকে, বাঁদিক কোনটা? হ্যাঁ, হাতে করো। বামে গুরুবে নম পরপর, গুরুবে নম পরমিষ্টি, গুরুবে নম ঊর্ধ্বে অনন্তায় নম, পশ্চাতে ক্ষেত্রপালায় নম, সম্মুখে পূজিত দেবতাগণে ভো নম। তিনটা হাত দাও। সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়ানি চ পূজা কালে ভবন্তি। বুঝছি? আষাঢ় মাসে পূর্ণিমা ভ্যান্তিত। তোমার নাম? আশুতোষ। পুত্র? ভার্গব। তোর নাম? ভরদ্বাজ। ভরদ্বাজ গো? আমার ভরদ্বাজ গো। আমরা মুখুজ্জে বাবু। দেবী শরণে সংকল্পিত সর্ব সুখ শান্তি, গৃহ শান্তি, সর্ব রোগ ব্যাধি শান্তি কার মনহং করিছে। এই জলটা মাটিতে ছিটিয়ে দাও। হ্যাঁ, হচ্ছে যেটা সময় এইভাবে। চন্দ্র বতাংশং রত্না কল্প জলাংহং পরশু মৃগীভরা রীতি হস্তং প্রসন্নং পদ্মাসনং নিখিল ভয়হর মাং নেত্রং শ্রীনিত্য নম একলিঙ্গং তারকেশ্বর শিবায় নম। কপালে ঢাকা ফুলটা যে আমাকে আমার চলে দিন, ওইটা ফুল ছুলতে হয় না। আমাকে 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 শুনুন দাও। এতে গন্ধে পুষ্পে মাং লক্ষ্মী দেব বই নম। কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী কালে চ এতানি তীর্থানি পূজা কালে ভবন্তি। ওং আসন মন্ত্রেশ্য ওং রিং সিং আসনায় নমঃ, ওং রিং সিং আসনায় নমঃ।
ওং আসন মন্ত্রেশ্ব মেরুপিষ্ট ঋষি সুতলাং ছন্দ কূর্ম দেবতা আসন উপবেশন বিনিয়োগ পিতৃত্যাদি তলকাং পঞ্চকুঞ্জাসনায় নমঃ বামে গুরুভ্যে নমঃ পরবর গুরুভ্যে নমঃ পরবিষ্ণু গুরু নারায়ণ নমঃ যুজবত বিষ্ণু নারায়ণ নমঃ এতৎ পাদ্যং নারায়ণ নমঃ এতৎ ওর্ঘং নমঃ নারায়ণ নমঃ तुम नहीं होगी तो वो कैसे होगा? नारायण संप्रदानं नारायण नमः पूछ रही है कि भैया के गुरु जी हो गए। ओ धूप दीप उलोके तथा ছেলেকে আনতে যাচ্ছি। ওদের বাড়ি থেকে এসছি প্রায় কটা, পুজোই শেষ হয়েছে প্রায় 12টার মতো, 12টা সাড়ে 12টার মতো, 1টার মধ্যে ওরা চলে এসেছি। ওখানে নিমন্ত্রণ, মানে খাওয়ারও নিমন্ত্রণ ছিল, লুচি তরকারি এইসব। তো এইসব খাওয়া দাওয়া করে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে। ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি, আর ছেলেরও খাবার ওরা পাঠিয়ে দিয়েছে। তো আজকে ওয়েদারটা একটু বেটার আছে অন্য দিনের থেকে, তবুও বৃষ্টি মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে নামবে, আবার মেঘ করছে। কিন্তু যে নিম্নচাপটা, মনে হচ্ছে নিম্নচাপটা কেটেছে, যেমন আষাঢ়ের বৃষ্টি হয় কিছুক্ষণ অন্তর অন্তর, সেরকম। কাশিটা কিছুতেই কমছে না, কাশিটা বারবার কাশি হচ্ছে। আজকে ভালোই হলো, দিনটা গেল। আজকে গুরু পূর্ণিমা ছিল, অঞ্জলি দেওয়া হয়ে গেল এই সুযোগে। কিছুদিন বৃষ্টি হতে একটা জিনিস কিন্তু খুব সুন্দর হয়েছে, সেটা হচ্ছে গাছগুলো যেন মানে নতুন করে প্রাণ পেয়েছে মনে হচ্ছে। সেই গাছের ওপরে ধুলো নেই, দেখো পুরো একদম সবুজ একটা মানে পরিবেশ, কি ভালো লাগছে দেখতে বলো তো। মানে আর গাছ প্রচুর বেড়েওছে, দেখতে পাচ্ছ আশেপাশের যে গাছগুলো মানে ছড়িয়ে গেছে পুরো। আবার এগুলোকে কেটে কেটে সাইজ করতে হবে। তো চলো, সম্বিতকে নিয়ে আসলাম স্কুল থেকে, এবার বাড়িতে যাবো। ছেলেকে এসে খাইয়ে টাইয়ে দিয়ে কখন থেকে বলছে শুবি আয়, ঠিক আছে? একটু না শুলে কালকের থেকে পরীক্ষা, রাত সন্ধ্যেবেলা তুই পড়তে পারবি না। শোনা বাচ্চা, চলো আমরা একটু শুয়ে নিই, ঠিক আছে? চলো, টাটা। গুড ইভিনিং ফ্রেন্ডস, সন্ধ্যেবেলা তোমাদের সামনে এলাম কথা বলতে। এতক্ষণে সুমিত আসলো, সুমিতকে সন্ধ্যেবেলার খাবার দিলাম, তারপর সমৃদ্ধ খাবার খেলো, খেয়ে সমৃদ্ধ পড়তে বসেছে, আর সুমিত এখন অফিসের কাজে পাশের ঘরে বসে আছে। তো আমাদের একটা দিন ঠিক কেমন যাবে সেটা সত্যিই আমরা জানি না। সত্যিই ভগবান ঠিক করে দেয় যে আমাদের দিনটা কেমন যাবে। কালকে আমার মনেই ছিল না যে আজকে, অনেক দিন আগে মানে প্রায় 15 দিন আগে আমার ওই বোনটা বলে রেখেছিল আজকে ওদের বাড়িতে মানে গুরু পূর্ণিমা উপলক্ষে সত্যনারায়ণ পুজো। তো আমি পুরো বেমালুম ভুলে গেছিলাম। কালকে সন্ধেবেলাও আমার যখন আবার আমাকে ফোন করছে যে মনে করিয়ে দেওয়ার জন্য, তখন আমি বলছি আমি তো পুরোপুরি ভুলে গেছি। তো যাই হোক, সকালবেলা থেকে একটা আধ্যাত্মিক ইয়ের মধ্যে দিয়ে দিনটা গেল। ঠাকুরের আরাধনা, ঠাকুরের নাম করে উপোস, ঠাকুরের নাম করে অঞ্জলি দেওয়া, সব কিছু। আজকে সকাল থেকে পুরো ঠাকুরের পুজো বসে বসে দেখলাম, পাঁচালি শুনলাম। তো সকাল থেকে পুরোপুরি, এবং আজকে আমি কিন্তু কোনো রকম অন্ন মুখে দিইনি। সকাল থেকে নিরামিষ তো বটেই, কিন্তু অন্নও কোনো রকম খাইনি। সকাল থেকেই মানে ঠাকুরের প্রসাদ, তারপরে একটু লুচি, এইসব খেয়েই আমি আছি। তো সকাল থেকে সত্যি দিনটা অন্যরকম গেল। অন্য দিন তো সবাই অফিস চলে যাওয়ার পর, স্কুলে চলে যাওয়ার পর বাড়িতে একা একা কাজ করি, কাজ সেরকম না থাকলে চুপচাপ শুয়ে শুয়ে মোবাইল দেখি। আজকে গল্প গুজব, অনেক মজার মধ্যে দিয়ে, কথাবার্তার মধ্যে দিয়ে, পুজোর মধ্যে দিয়ে কাটলো। তো আমাদের প্রত্যেকটা দিন ঠিক কেমন যাবে আমরা নিজেরাও জানি না, সেটা সত্যিই ভগবান ঠিক করে। আর আজকে মানে ওয়েদারটাও অনেকটা বেটার ছিল। আজকে
একবার দুপুরের দিকে বৃষ্টি হলো ঠিকই, ওই 3:10-15 নাগাদ একটু বৃষ্টি হয়েছে, কিন্তু সকাল থেকে দু একবার রোদও দিয়েছে কিন্তু। তো আজকের ওয়েদারটাও অন্যরকম ছিল, সকাল থেকে ভালো গেছে আবার। অথচ কালকে সকাল থেকে এত বৃষ্টি, ছেলেটা বৃষ্টির মধ্যে স্কুলে গেল, এত বৃষ্টি। সুমিতকে আমি বললাম যে অফিস যেতে হবে না আজকে, কলকাতার পরিস্থিতি তো ভালো থাকে না বৃষ্টিতে, তোমরা জানোই কি অবস্থা হয়। সেই পরিস্থিতিতে বাইরে গেলে না একটা টেনশন মাথায় কাজ করে। তো যাই হোক, আজকের দিনটা সত্যি ভগবানের কাছে মানে করছি যে এরম দিন যেন প্রায়ই আসে, প্রায়ই আমরা যেন এইভাবে কাটাতে পারি, আনন্দের মধ্যে দিয়ে ভালোভাবে কাটাতে পারি। এরমই একটা দিন আজকে সত্যিই গেল। তো চলো, ব্লগটাও আমার শেষ করতে হবে। ছেলের কালকে 2টো এক্সাম আছে, কম্পিউটার আর এম সায়েন্স। তো পড়ানো আছে, এখনও প্র্যাকটিস করছে আর কি, পড়ছে আর কি। আর রাত্রে দেখি ভাত করতে পারি, একটু সেদ্ধ ভাত বা রুটি নিয়ে আসাবো, কি করব জানি না, এখনও ঠিক করিনি। তো সারাদিনটা সত্যি ভীষণ ভালো গেল। গুরু পূর্ণিমার দিন গুরুর নাম করে ঠাকুরের অঞ্জলি দিতে পেরে মনটা না আজকে অনেকটা ফ্রেশ লাগছে, অনেকটা ফ্রেশ। ঠিক আছে, তো চলো, গুড নাইট সকলকে।